যাচ্ছি আজকে মাটি আনতে, সেই বট গাছের মাটি আপনাদেরকে দেখাবো। ওই যে সারটা তৈরি করেছিলাম আমি আর বাবা, ওই গোবর আরও কিছু দিয়েছি, অনেক কিছুই দিয়েছিলাম। গোবর, চিটে গুড়, খোল, তারপরে খোলটা বলে, কিন্তু ওই মাটিটা দেওয়া হয় নাই ওই বট গাছের, তো সেটাই আমরা আনতে যাবো। খুব হাওয়াটা খুব বেশি দিচ্ছে, চেষ্টা করছি মাঠে আসতে। আর দেখছেন জমিগুলো সব বীজ ধান করার জন্য জমিগুলো সব চাষা হচ্ছে। এদিকে আমাদের তো হয়ে গেছে, এদিকে ধান কাটা চলছে। যাবো সোজাই একদম মাঠের মাঝখানে, ওখানে একটা বট গাছ আছে, খুব পুরনো বট গাছ, অনেক বছর। তো হয়তো আপনারা মনে করছেন যে আমি এত দূর কী জন্য এলাম। আমাদের গ্রামেও আমাদের পাড়াতেও তো এরকম গাছ আছে, কিন্তু ওইখান থেকে নিলে হবে না। যত গাছটা পুরনো হবে, ততই তার মাটির মধ্যে জীবাণুটা বেশি করে থাকবে। সেই জন্য আমি দূর থেকে এলাম, নাহলে আসতাম না। এটা এর সামনের দিকের অংশটা, ওই দিক দিয়ে আমি উঠে এলাম। তো মাটি আমরা এখান থেকে নেবো। তো মাটি নেওয়া আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেল। দেখাচ্ছি আপনাদের, এটা এখান থেকে মাটিটা নিলাম। দেখায় আমার একটু কথা বলতে একটু অসুবিধা হয়, মাঝে মধ্যে আটকে যায় কথাটা। তো আমরা এই গোড়া থেকে মাটিগুলো নিলাম, এইখান থেকে নিলাম মাটি, আবার ওই দিক থেকেও নিলাম। গোবর পড়ে গেছে। যেই মাটিটা আমি মাঠ থেকে এনেছি, ওই মাটিটা গুঁড়ো করব, দিয়ে গুঁড়ো করে সারের সঙ্গে মিশিয়ে দেবো। ওইখানে সব তো আপাতত আমাদের পুরো কাজ তৈরি হওয়ার, জৈব সার তৈরি হওয়ার কাজ একদম পুরো হয়ে গেছে। আর কিছু করার দরকার নেই। এবেলায় এই
সারটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো ওই তিরপল দিয়ে, আর মাঝে মধ্যে মানে ঘেঁটে দেবো। আর এই সারটা 15 দিন বাদ আমরা জমিতে দেবো, কারণ এটাই নিয়ম নাকি, এটাই নিয়ম তো। ঠিক আছে, তো আজকের মতো এতটাই, দেখা হবে অন্য ভিডিওতে।